গুড মর্নিং, আমি বিপ্লব ট্রাভেলস ব্লগসের হোস্ট। আজকে আমরা এই সুন্দরবনের গেস্ট হাউস থেকে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো, করে আমরা লঞ্চে করে এখানকার যত সাইট সিন আছে দেখে তারপরে আমরা গদখালিতে আমাদেরকে রাত্রিবেলা নামিয়ে দেবে। সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদের ব্রেকফাস্ট মলি, লুচি, ব্রেড, কলা আর তরকারি আর ডিম সেদ্ধ এখানে আছে, ডিম সেদ্ধ দেবে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ওদের নেপাল পেছনে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমারটা। গো সব দেখুন, বার্লি জাট বলে একটা, কি দেখুন। এই একটা রয়েছে, একটা আমরা এই বেরোচ্ছি, চেক আউট করছি। হ্যাঁ, আমরা এবার ফিরছি। না, আমরা লঞ্চের সাফারি করে তবে না ফিরবো। এখন কেন ফিরবো? ফিরতে ফিরতে তো সন্ধে হয়ে যাবে, তাই না? সমস্ত কিছু দেখবো লঞ্চে করে, যেটা আছে দেখার সব, দোবাকি থেকে আরম্ভ করে নেতাধোপানির হাট থেকে আরম্ভ করে সমস্ত কিছু যা যা দেখার আছে দেখে তারপরে সন্ধেবেলা গদখালিতে নামবো। ওখানে আমাদের বাপন থাকবে, তারপরে বাড়ি যাবো। এতে তো আমাদের রাত্রি হয়ে যাবে। এখানে দুদিন খুব ভালো সময় কাটালাম নিরিবিলির মধ্যে। এটা আমাদের হচ্ছে অবসর জীবন কাটানো। আর একবার দেখে নি জায়গাটা, অতি সুন্দর এবং শান্ত মনোরম জায়গা। মানে যে দুরাত্রি ঘুমিয়েছি, খুব সুন্দর ঘুমিয়েছি, সাইলেন্ট ভাবে ঘুমোতে পেরেছি। এই যে লঞ্চ ঘাট, এটা আমাদের এই ট্যুরিস্ট লজের নাম হচ্ছে মাতলা ট্যুরিস্ট লজ। এটা আগে সজনেখালি ট্যুরিস্ট লজ হিসাবে পরিচিত ছিল। এখানকার রুমের রেট হচ্ছে 2000 টাকা নন এসি, 2700 টাকা এসি, আর ডিলাক্স হচ্ছে 3200 টাকা। এর মধ্যে সব 12% করে জিএসটি অ্যাড হবে। আর সকালে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। সুন্দরবনের আগের দুটো ভিডিও আছে আমাদের, সেগুলো দেখে নেবেন। দেখলে আপনারা সমস্ত বিস্তারিতভাবে জানতে পারবেন। এখনকার নিয়ম অনুযায়ী ফরেস্টের লঞ্চে নিয়ে বেরোলেই গভর্নমেন্ট থেকে একটা গাইড দেওয়া হয়। এই গাইড দাদাই এবার আপনাদেরকে সব ডিটেলসে বলবে, শুনতে থাকুন। আমি সুন্দরবন ইকো ট্যুরিজম অ্যাপ্রুভাল গাইড। তো আমরা এখন বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে সুন্দরবনের 3টে নদীর একটা কানেকশন। এটা জংশনও বলতে পারি। পিচখালি নদী, যেটা আমরা ক্রস করছি না ক্রস করছি না, এই যে পার্টটা যাচ্ছে, এই যে নদীটা গেছে এটা পিচখালি। আর এদিক দিয়ে যে নদীটা গেছে এটা হচ্ছে গোমর নদী। এরকম যদি আমরা বাই বোট জার্নি করি 6 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশ বর্ডার পৌঁছে যাব। আর আমরা এখন বর্তমানে যাব যে নদীটা দিয়ে সেটা হচ্ছে দত্ত রিভার। তো 30 মিনিট এরকম যাওয়ার পরে আমরা জঙ্গলের মধ্যে ঢুকে যাব। যাওয়ার পরে প্রথম আমাদের একটা ক্যাম্প পড়বে। যেমন আমরা সজনেখালি একটা ক্যাম্পে আপনারা ছিলেন, সেরকম আর একটা ক্যাম্প আমাদের আসবে, ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাম্প। ফরেস্টের মধ্যেই ওখানে একটা মিনি ম্যানগ্রোভ পার্ক আছে। আর বিশেষ কিছু নেই, বিভিন্ন গাছের নেম, সায়েন্টিফিক নেম, লোকাল নেম, এগুলোই দেওয়া আছে। তো অ্যাকচুয়ালি স্যার আমাদের এই যে টোটাল এই যে জার্নি, আমরা অন্য অন্য ফরেস্টের মতো স্যার সুন্দরবন নয়। হয়তো আপনাদের মধ্যে অনেকে এর আগেও ঘুরতে এসেছেন কিনা আমি জানি না। প্রত্যেক বছর আসেন, তাহলে তো ভালো। তো অন্য অন্য ফরেস্টের মতো না, আপনারা সারা ভারতবর্ষে বা বিভিন্ন বিদেশে হয়তো ঘুরতে যান বিভিন্ন ফরেস্টের মতো। অ্যাকচুয়ালি আমাদের এই যে ফরেস্ট, এটা হচ্ছে ভিজিয়ে ফরেস্ট, ওয়েটল্যান্ড। কারণ আমরা জানি যে আমাদের এখানে যা কিছু আছে সব সমুদ্রের ব্যাক ওয়াটার, সব ব্যাক ওয়াটার। কারণ এটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ অঞ্চল এবং পৃথিবীর 2nd বৃহত্তম জঙ্গল। ম্যানগ্রোভ ফরেস্টে নাম্বার 1 পৃথিবীর মধ্যে। তো এখানকার যা বিহেভিয়ার, প্রত্যেকটা অ্যানিম্যাল বিহেভিয়ার, না অস্ট্রেলিয়া আছে কিন্তু সুন্দরবন 2nd বৃহত্তম, কারণ 2nd বৃহত্তম ফরেস্ট, নাম্বার 1 ম্যানগ্রোভ ফরেস্ট। অ্যামাজন নাম্বার 1 ফরেস্ট, 2nd লার্জেস্ট ফরেস্ট ম্যানগ্রোভ, and 2nd largest forest সুন্দরবন। তো সুন্দরবন
আমাদের যে টোটাল যে এই যে জঙ্গল, এই জঙ্গলের যে ম্যানগ্রোভ আমরা পাই প্রায় 84 প্রজাতির গাছ পাই, 84 প্রজাতির। এটা আমাদের বইয়ে লেখা আছে 84 স্পিসিস, তো অ্যাকচুয়ালি 150 স্পিসিস আছে, তো 84 স্পিসিস বইয়ে লেখা আছে, তাই আমরা বইয়ের কথাটাই বলি। যেমন সুন্দরবন টোটাল আমরা জানি যে বেশিরভাগ অংশটা যেটা আছে সেটা বাংলাদেশে, বাংলাদেশে যে সুন্দরবনটা পড়ছে সেই সুন্দরবনটা টোটাল বাংলাদেশে 65%, 35% আমাদের ইন্ডিয়া পার্টে। তো ইন্ডিয়া পার্টে যে 35% আছে 4617 কিলোমিটার, তার মধ্যে আমাদের টাইগার রিজার্ভের আন্ডারে আছে 2585 বর্গ স্কয়ার কিলোমিটার। এই 2585 বর্গ স্কয়ার কিলোমিটারের মধ্যে আমাদের টোটাল সুন্দরবনের যে 3টে জোনে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্যাঞ্চুরি জোন, একটা হচ্ছে বাফার জোন, একটা হচ্ছে কোর জোন। তো আমাদের যে স্যাঞ্চুরি জোন, সেই স্যাঞ্চুরি জোন হচ্ছে 362 স্কয়ার কিলোমিটার, যেটা আমাদের শুধু ট্যুরিস্টদের জন্য অ্যালাউ। আর কোর জোন সেটা আমাদের অ্যালাউ আছে স্যার 1330 স্কয়ার কিলোমিটার, যেখানে শুধু আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট যেতে পারে, তাছাড়া কারোর অ্যালাউ নেই। না যারা মাছ ধরে, কাঁকড়া ধরে, মধু সংগ্রহ করে তাদের কারোর যাওয়ার অ্যালাউ নেই। বাফার জোন আছে 893 স্কয়ার কিলোমিটার, যেটা আমাদের এইখান দিয়ে যেতে হবে, এই সাইড এইটা দিয়ে যেতে হবে, গিয়ে এইদিকে পড়বে বুড়িডাউ ক্যাম্পগুলো পড়বে, ঝিঙেকালি ক্যাম্প পড়বে, বুড়িডাউ ক্যাম্প পড়বে, চামটা পড়বে, এই সাইডটা আমাদের আছে। এটা আমাদের 883 স্কয়ার কিলোমিটার, এখানে টুরিস্টদের জন্য অ্যালাউ আছে, এবং যারা মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করে তাদের জন্য এটা পারমিশন দেওয়া হয়। তো টোটাল যে সুন্দরবনের এই যে 362 স্কয়ার কিলোমিটার যে জায়গাটা আছে, এই 362 স্কয়ার কিলোমিটার জায়গা স্যার আমরা একদিনে তো ঘোরা সম্ভব নয়। তো আমরা একটা নির্দিষ্ট একটা ওয়েতে যাব, এবং নির্দিষ্ট জায়গা দিয়ে যে যাওয়ার সময় আমরা মাত্র 3টে ক্যাম্প পাবো। একটা আমাদের সজনেখালি ক্যাম্প শেষ, যেটা আপনারা থেকেছেন। তারপরে আমাদের যে দ্বিতীয় ক্যাম্পটা পড়বে সেটা হচ্ছে আমাদের সুধান্যখালি ক্যাম্প। সুধান্যখালির পরে আমাদের লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে আমাদের দোবাকি পয়েন্ট। তো এইবার আমরা যেহেতু অনেকটা লেটে সবাই বেরিয়েছি, তো দোবাকি যাওয়ার পরে শুনলাম আপনাদের আজকে আবার সবাই ড্রপ আছে ওখানে, তো অনেকটা রাত হয়ে যাবে। এইবার যতটা হোক আমরা যতটা সময় জঙ্গলের মধ্যে থাকবো, ক্যাম্পগুলোতে উঠলে আমরা অ্যাকচুয়ালি স্যার কিছুই দেখার সম্ভাবনা কম থাকে। ক্যাম্পগুলোতে কি আছে, যেমন এই আমরা সজনেখালি স্পটে ঘুরলাম, সেখানে বেশ কিছু দেখার জায়গা বলতে এইরকমই স্পটে, এখানে তবু অনেক কিছু দেখার আছে, ও স্পটগুলোতে তেমন কিছু নেই। তো আমরা যেটা দেখার বেসিক্যালি সেটা হচ্ছে যতটা টাইম আমরা ফরেস্টের মধ্যে থাকবো, যেহেতু এখন লো টাইড হয়ে গেছে, জল নিচে নেমে এসছে, জঙ্গল থেকে বাইরে নেমে এসছে, তো আমরা যতটা টাইম জঙ্গলের মধ্যে দেখার চেষ্টা করব, অ্যানিমাল দেখার সম্ভাবনা ততটা বেশি। আর যেহেতু আমরা গ্রুপে অনেক কম আছি, আর ওয়াইল্ড অ্যানিমালের বিহেভিয়ার যতটা শান্ত থাকবো, যতটা আমরা চুপচাপ থাকবো, ততটা ওয়াইল্ড অ্যানিমাল দেখার সম্ভাবনা তত বেশি। স্যার ওটা বাংলাদেশের জাতীয় পতাকা, আর এই বেশিরভাগ যেগুলো আছে এগুলো ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট, মানে ইন্টারন্যাশনাল মানে বাংলাদেশ ও ইন্ডিয়া দুটোই আছে। যেহেতু এটা বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে কাজ করছে, তো বেশ এরা দুটো গভর্নমেন্ট থেকে এটাকে এই কাজটা হয়, যার জন্য দুটো গভর্নমেন্টেরই আমাদের পতাকা আছে। আমরা কিন্তু এখন সুধান্যখালিতে ঢুকলাম স্যার, এইবার আমরা আর এই নেট ফেন্সিং আর দেখতে পাবো না, ওপেন ফরেস্টে ঢুকে গেছি আমরা, বোথ সাইড ওপেন ফরেস্ট। এটা পীরখালি 2, এটা পীরখালি 1। এই যে দুটো যে ল্যান্ড, এই দুটো ল্যান্ড, এই ল্যান্ডের নাম হচ্ছে পীরখালি 2, এই ল্যান্ডের নাম পীরখালি 1। সুধন্যখালি বিট, এটা ঢুকছি আমরা। কমিউনিজম থেকে আছে তারা বনদেবী বলে, আর যারা মুসলিম কমিউনিজম থেকে আছে তারা বনবিবি বলে। অ্যাকচুয়ালি আমরা কি জানি যে মুসলিম কমিউনিজম কোনো রকম মূর্তি পূজা করে না, কিন্তু সুন্দরবনের মুসলিমরা মূর্তি পূজা করে, কারণ বিবি শব্দটা থেকে আপনি বুঝতেই পারছেন যে বিবিটা মুসলিম কমিউনিজমের শব্দ। তো হ্যাঁ, তো এখান থেকে বনবিবি আর বনদেবী। শাহ জঙ্গলি ভাই আর ওই বাচ্চাটা দুঃখী। এটা আগে অফিস ছিল, এখন পাকা অফিস হয়ে গেছে, তার জন্য এটা পড়ে রয়েছে। কারণ টোটাল পৃথিবীতে এ যখন এসেছে ডাইনোসরেরও আগে, এবং যে রূপ নিয়ে এসেছিল এর কোনো রকম পরিবর্তন হয়নি, কোনো রকম অ্যাডাপ্টেশন করেনি। মানুষ এসছে মাত্র 70,000 বছর আগে, অথচ মানুষ তাকে সম্পূর্ণ অ্যাডাপ্টেশন করিয়ে নিয়েছে। কিন্তু আজকের দিনে রাজকাঁকড়া তখন 3 লক্ষ বছর আগে এসেছে, কিন্তু আজকের দিনেও পৃথিবীর এত কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এ যেমনভাবে এসেছিল এই সেই রূপেই সেইভাবে আছে, এর কোনো রকম পরিবর্তন হয়নি। তো এই জন্য একে লিভিং ফসিল বলা হয়। অ্যাকচুয়ালি এর যে এই যে লেজগুলো আছে, এই লেজটাকে কাটলে একটা নীল কালারের ওর ব্লাড বের হয়, যে ব্লাডটা সম্পূর্ণ গ্যাস্ট্রো বিভাগ, দেখুন লেখা আছে মেডিসিনের বা বিভিন্ন সায়েন্টিস্টদের রিসার্চের কাজে লাগে। এবং আমরা জানি
যে এখান থেকে বেশ কিছুদিন আগে যে টোটাল সারা বিশ্বব্যাপী যে প্যান্ডামিক এসেছিল করোনা, সেই করোনার যে ভ্যাকসিন এসেছিল, যে কোভিডশিল্ড, সেই কোভিডশিল্ডের একটা সামান্য কিছু অংশ এর রক্ত থেকে নেওয়া হয়েছে, এইটা রক্ত থেকে নেওয়া হয়েছে। বর্তমানে বিজ্ঞানীরা আশঙ্কা করছে যে এই রাজকাঁকড়া যদি হারিয়ে যায়, কারণ এ দিনের পর দিন পৃথিবী থেকে কমছে, বলছে যদি হারিয়ে যায় তাহলে ভাবতে হবে যে মানুষের অস্তিত্ব সংকটের দিকে। আর কারণ যে 3 লক্ষ বছর ধরে সার্ভাইভ করে আছে, দিনের পর দিন এই পৃথিবী অ্যাডাপ্টেশন হয়ে গেছে, কিন্তু ওর অ্যাডাপ্টেশন হয়নি। সে হঠাৎ করে যদি এইরকম পরিবর্তন হয়ে যেতে থাকে তাহলে এটা আগামী দিনে একটা পৃথিবীর ক্ষেত্রে সংখ্যার জায়গা। তুলসী গাছ, এর মধুটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত। সময় এসে গেছে পৃথিবী বিখ্যাত মধু, তো এর ফ্লাওয়ার ব্লুমিং টাইমও এসে গেছে, মার্চ এপ্রিল মাস। এবং এখানে যে মৌমাছিগুলো আছে, একটাও কেউ সুন্দরবনের মৌমাছি নয়। এই যে টোটাল সুন্দরবনে এখন আমরা বর্তমানে ইউআর হেয়ার এখানে আছি, মানে দোবাকি এই সুদান্নখালি পয়েন্টে আছি। আমরা একটু আগে কিন্তু এইখানে ছিলাম, সজনেখালিতে ছিলাম, পাখিরার অপোজিট পারে, এই ঠিক এইরকম জায়গা ছিলাম, এটা একটু রংটা উঠে গেছে, এই জায়গাটা ছিলাম। তো টোটাল এই সুন্দরবনের এই যে পার্ট যা কিছু আছে সবুজ হয়ে আছে, এটা টোটাল সুন্দরবন। এই যে রেড কালারের একটা বর্ডার দেখতে পাচ্ছি, এই রেড কালার এরা রিভার রায়মঙ্গল দিয়ে ভাগ করেছে, এটা বাংলাদেশের সাইড। এবার এই যে পার্ট আছে এটা হচ্ছে ডিভিশনাল ফরেস্ট, এটা হচ্ছে টাইগার রিজার্ভ ফরেস্ট। এই ডিভিশনাল ফরেস্টের মধ্যে এটা হচ্ছে সেই যে আমি একটু আগেই বললাম সেঞ্চুরি জোন, সেটা হচ্ছে এই সেঞ্চুরি জোন। আর এটা সেই আমাদের সেই কোর জোন, আর এটা হচ্ছে আমাদের সেই বাফার জোন। আমি একটু আগে তার প্রত্যেকটা বলেছিলাম যে এটা 362, এটা 1330, এটা 893। আর টোটাল যে আমাদের গঙ্গা বলি আমরা, রিভার ভাগীরথ বা গঙ্গা, এই আমাদের টোটাল এখান থেকে টোটাল সুন্দরবন শুরু হয়েছিল। এই যা কিছু সাদা পাট যা হয়ে আছে এগুলো সব এখন বর্তমানে না ধ্বংস হয়ে যায়নি, মানুষ দখল করে নিয়েছে। খালি ওয়াচ টাওয়ারে আমরা আছি, দেখুন ওইখানটা দিয়ে এই জায়গাগুলো মাঝে মাঝে মিষ্টি জলের জায়গা করে রেখেছে। আর তোমার গ্রাসের যে জায়গাটা অনেক উঁচু উঁচু জায়গা থাকে, তো গাছে ভরা থাকে, তো কিছু কিছু জায়গাটা ওরা ফাঁকা রেখে দেয় ফরেস্ট ডিপার্টমেন্ট, কারণ বাঘের আসা যাওয়া ওরা দেখতে পারে, ওয়াচ করতে পারে, তার জন্য মাঝে মাঝে জায়গাগুলো এখন ফাঁকা। আপাতত এই জন্তুগুলো এখন এখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে পাখিদের, বিরাট বড় কুমির দেখুন। বিশাল কুমির দেখুন, কি বিশাল কুমির। পাখিটা দেখুন, মদন বাগ পাখি বলে এটাকে। এটা হচ্ছে গ্রাসল্যান্ড, জঙ্গল গ্রাসল্যান্ড। ওখানে হরিণের খাওয়ার খুব প্রিয় এই গাছটা। हरिण আসছে একটা, नहीं नहीं आ रहा है, इधर में आ रहा है, साइड साइड से आ रहा है, এগিয়ে আসছে। ভগবান যেন মনে হচ্ছে, দেখেছেন পুরো কাঁকড়া গাছ দিয়ে পুরো সাজিয়ে দিয়েছে, মনে যেন মালি একটা একটা করে গাছ পুঁতে রেখেছে। দেখুন কি যে অপূর্ব সুন্দর লাগছে দেখতে। এবারের সুন্দরবন ভ্রমণটা আমাদের একটু অন্য টাইপের লাগছে দেখতে, আর বিশেষ করে লো টাইডের উপর দিয়ে যাচ্ছে, তো দেখতেও পাচ্ছি অনেক কিছু। বন বিবি ভরানি এই দ্বীপটার নাম। আমরা এখন একদম পাড়ের কাছাকাছি দিয়ে যাচ্ছি। দেখুন মূল এই যে রুটস গুলো দেখুন কিভাবে আছে, রুটস গুলো সব বেরিয়ে আছে দেখুন, মতো হয়ে আছে হর্ন, বাফেলো হর্ন। এর উপর দিয়ে যদি বাঘ হেঁটে যায় তো বাঘের যে পাগুলো সেটাও ইনজুরি হয়। সব সরু সরু খাড়ি, সব ওগুলো এখন ভাটাতে সব শুকিয়ে গেছে। কি মাছ আছে সব সুন্দরবনের যে মাছ, ভেটকি মাছ, পার্শে মাছ, পুঁটি মাছ, ভোলা মাছ, বিভিন্ন প্রজাতির ট্যাংরা মাছ। এটা সুন্দরখালি নদী, জায়গাটার নামও সুন্দরখালি।
জলটা দেখুন চিকচিক চিকচিক করছে। হ্যাঁ হ্যাঁ, হেতেল গাছ এই জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে, বাঘেরা এই জঙ্গলে অ্যাকচুয়ালি থাকতে বেশি পছন্দ করে। এই যে পাতাটা খেজুর গাছের মতো পাম প্রজাতির গাছ, এটা এই গাছটার পাতাটা দেখুন কিছুটা হলুদ আছে, ডিপ গ্রিন, আর ছাওয়ার জন্য কালো। যাতে বাঘ এই জঙ্গলে যদি থাকে তো বাঘকে চেনা যায় না খুব সহজে। তার প্রধান কারণ বাঘের যে কালো এবং হলুদের যে ডোরাকাটা দাগ আর এই গাছের পাতার সাথে মিলে একটা ক্যামোফ্লেজ, যার জন্য বাঘ খুব সহজে চেনা যায়। সব হেতেল গাছ, পুরো বন, পুরো হেতাল গাছ, পুরো এই সাইডটাতে পুরো হেতাল গাছের বন। সুন্দর গাছ এবং প্রচন্ড ঘন। দুটো নৌকো একসঙ্গে ধরে গ্রেট ইগ্রেট। বাংলা কি বলে এটাকে? বাংলায় ধড়বক, ধড়বক, বাংলায় বলে ধড়বক। এটা আমরা এখন গাজী নদীতে পড়লাম। দেখুন অনেক বড় নদী। এখান থেকে আমরা দোবাকি যাচ্ছি। লাঞ্চে ডাল, ভাত, আলু ভাজা, পেঁয়াজ এগুলো দিয়েছে, শসা, লেবু, আর এই আলু পটল আসছে, আর চিকেন আছে, পরে দেখাবো। এটা এই আলু পটল। আমরা এখানে দোবাকি ক্যাম্পে ঢুকছি। দেখুন আমরা নেটের মাঝখান দিয়ে ঢুকবো, দুদিকে নেট দিয়ে ঘেরা। এখানে লঞ্চ নামিয়ে দিয়ে গেল। দেখো কাঁকড়াগুলো দেখো, ছোট্ট ছোট্ট একদম, এইটুকু। দু রকমের কাঁকড়া, এটা দেখো ইয়েলো কাঁকড়া। হ্যাঁ রে, এই ফার্স্ট টাইম দেখলাম ইয়েলো কাঁকড়া। আসছে ছেলে আর আমার ম্যাডাম মলি। আমরা খাঁচার মধ্যে রয়েছি। দেখুন দোবাকি। মলি একদম ভয়ের চোটে এখন আমার হাতটা ধরে রয়েছে, যদি বাঘ চলে আসে। কিন্তু আমরা জালের মধ্যে রয়েছি, আমরা রয়েছি জালের মধ্যে। হাতটা চেপে ধরেছে এই জন্য আপনি যাতে ধরে ফেলে না দেন, ওই জন্য হাতটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে হচ্ছে। হ্যাঁ, তার জন্য জাল দিয়ে ঘিরে রেখে তারপর ওখানে কাজ হচ্ছে। কারণ এখানে বাঘের প্রচুর আনাগোনা, প্রচুর দেখা যায়। এখানে বাঘ আসছে, বাঘ, হরিণ সব দেখা যায়। চলো না, তো সুন্দর ভাবে বানানো হচ্ছে। আর পুরো মাঝখানে গ্রাসগুলো কাটা হয়। আগেতে যেটা আমার সুদানখালিতে যেটা দেখেছিলাম, সুদর্ণখালিতে, এটাও হচ্ছে তাই। দোবাকি তো সেই একই সিস্টেম, বাঘের আনাগোনা দেখার জন্য। এটা লেখা আছে মাটির মধ্যে কি সুন্দর ভাবে সাজানো ছোট বাড়ি। আবার বলগুলো পরিযায়ী পাখি ভর্তি দেখুন এখানটাতে। মিষ্টি জলের জন্য এখানে এসছে। এটা মিষ্টি জলের লেক। বাঘ দেবতা মা বনবিবি। ডালিম গাছ দেখুন, এটা ডালিম, ডালিম হয়েছে, ছোট ছোট ডালিম ফুল। ওটা ডালিম ফুল হয়েছে। আমরা দোবকি দেখে অন্য রাস্তা দিয়ে বেরিয়ে আসলাম। প্রায় 1 কিলোমিটার হেঁটে বেরিয়ে আসলাম। মিক্সড আপ গাছ আছে, কাঁকড়া গাছ, পাইন গাছ, গর্জন, গড়া। ঘোড়াগুলো দেখুন খালি, ঘোড়াগুলো কিরম ভাবে জড়িয়ে রেখেছে, মানে নেটের মতো পুরো মাঠ থেকে আঁকড়ে রেখেছে। এই দেখুন এটা বাফলো হর্নের মতো পুরো, মানে গোড়া থেকে যেটা উঠেছে, এটা থেকে ওরা অক্সিজেন নেয়। যেহেতু নোনা জলে অক্সিজেন থাকে না বলে এখান থেকে উঁচু, অত উঁচু উঁচু পুরো মূলগুলো আর কি, মানে যেটা শেখর আর কি, নিচ থেকে উপরে উঠেছে আর কি। ওই দেখুন বিরাট
নদীর একটা মোহনার মতো। ওই দিকটা হচ্ছে মাতলা, ওই দিকে হচ্ছে সমুদ্র, ওই দিকটাতে চলে গেলে বে অফ বেঙ্গল পেয়ে যাবে। মানে এই লঞ্চ এত স্লোভাবে গেলে ঘন্টা 5 লাগবে। পিওর অক্সিজেন নিচ্ছি, কোনো প্রবলেম নেই কিছুতে, একদম শারীরিক একদম পুরো ফিট সবাই। আমার শাশুড়িও এই বয়সেও এখনো পুরো ফিট। দূরে জাহাজগুলো দেখা যাচ্ছে, জানি না ক্যামেরাতে আসছে কিনা, খুবই ছোট ছোট আসছে আর কি দূরে। ওগুলো বাংলাদেশ থেকে কলকাতা পোর্ট বা হলদিয়া পোর্টে যাচ্ছে আর কি, এখান থেকে সমুদ্র হয়ে যাবে। আমরা 11:15টার সময় বেরিয়েছিলাম, ওই লাস্ট দেবকী দেখে বেরোলাম। এখন আমরা গদখালির দিকে যাচ্ছি। বলছে গদখালি, দোবাকি থেকে এখন গদখালি যেতে আমাদের লাগবে প্রায় 3 ঘন্টা। সব একটু রেস্ট নিয়ে নিচ্ছে, আমিও বসে আছি। বাঘ হয়তো দর্শন হয়নি, কিন্তু হরিণ 3বার দেখা হলো, আরো কুমির দেখা হলো, বিভিন্ন পাখি দেখলাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ট্যুরটাই হচ্ছে সবচেয়ে সুন্দর, মানে চোখ দুটো জুড়িয়ে যায়, এত সুন্দর দুপাশের বনটা, এটাই সুন্দর লাগে খুব। এই লঞ্চ আমাদেরকে গদখালি নামিয়ে দেবে। আমাদের ড্রাইভার বাপন এসে গেছে, ও গদখালিতে দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমরা বাড়ি চলে যাব। এই সুন্দরবনের ট্রিপটা আমরা এখানে শেষ করছি। আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন এবং অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।